স্যামসাং এর মোবাইলে অ্যাপ্লিকেশন লক করার জন্য ডিফল্ট সিস্টেম কিছু সেরকম নেই যেটার সাহায্যে আপনি আপনার মোবাইলের অ্যাপসগুলোকে লক করে রাখতে পারেন। শুধুমাত্র প্রয়োজন হলে আমরা আমাদের কিছু অ্যাপস হাইড করে রাখতে পারি। কিন্তু আজকে আপনাকে এমন একটা অ্যাপসের কথা বলবো যার সাহায্যে আপনি আপনার মোবাইলের যে কোনো অ্যাপসকে আপনি লক করে রাখতে পারবেন, এবং সেটা আনলক করার প্রয়োজন হলে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে তবে আনলক করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক সেই অ্যাপসটার কি নাম আর সেটা ইউজটা কিভাবে করতে হয়। আর হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলার আছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন অথচ কোনো লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো যদি না লাগে একটা ডিসলাইক তো করুন, এবং কমেন্টস করে জানান আপনার কেন ভালো লাগছে না। ঠিক আছে, সমস্ত কথা বাদ দিন এখন, দিয়ে চলুন আমরা তাহলে এখন আসল ভিডিওটা দেখতে শুরু করি। এবার আপনার মোবাইলে অ্যাপ লক করার জন্য আপনি গুগল প্লে স্টোরে গিয়ে শর্টকাট মেকার বলে যে অ্যাপসটা আছে সেটাকে আপনি ডাউনলোড করে নিন। আমি এটা ডাউনলোড করে নিয়েছি। নেক্সট এটা ওপেন করুন। ওপেন করলে এর ভিতরে কি কি ফিচার্সগুলো আছে সেগুলো দেখা যাবে। আপনি যেহেতু কোনো অ্যাপ্লিকেশন লক করতে চান সেই জন্য আপনি অ্যাপস আইকনটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখুন আপনার মোবাইলে যে সমস্ত অ্যাপসগুলো আছে সেগুলো এখানে শো করছে। এর মধ্যে আপনি যে অ্যাপসটাকে লক করতে চান আপনি সেটাকে ক্লিক করুন। ধরুন আমি এই ক্যালকুলেটর অ্যাপসটাকে লক করতে চাই, ক্যালকুলেটরে ক্লিক করুন। এরপর একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন শর্টকাট লক, আপনি এখানে ক্লিক করুন। নেক্সট ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে দিন, এরপর অ্যাড করে দিন। এবার দেখুন আপনার মোবাইলের ডেস্কটপেতে ক্যালকুলেটর বলে একটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে, যেটা ওপেন করতে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইছে। কিন্তু এখানে একটা কথা বলার আছে, আপনি যখন আপনার মোবাইলের অ্যাপ ড্রয়ারে ঢুকবেন সেখানে যে ক্যালকুলেটর অ্যাপটা আছে সেটা কিন্তু দেখুন ক্লিক করলে ডাইরেক্ট ওপেন হয়ে যাচ্ছে, এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট চাইছে না। এই দেখুন ক্যালকুলেটরে ক্লিক করলাম, ডাইরেক্ট ওপেন হয়ে গেল, এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট চাইছে না। তাহলে কি মনে হচ্ছে যে এই লকটা করা ফালতু হলো? না, একদমই না। এইটার জন্য আপনাকে নেক্সট আরেকটা স্টেপ ফলো করতে হবে। কি করবেন? ডেস্কটপেতে লং ট্যাপ করে রাখুন, সেটিংসে ক্লিক করুন, একটু স্ক্রল করে আপনি যান, দেখুন এখানে লেখা আছে হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপ স্ক্রিন। আপনি এখানে ক্লিক করুন, তাহলেই দেখুন আপনার মোবাইলের অ্যাপসগুলো আবার এখানে শো করছে। এর মধ্যে আপনি যে অ্যাপসটাকে লক করেছিলেন আপনি সেই অ্যাপসটাকে এখান থেকে হাইড করে দিন। আমি যেমন ক্যালকুলেটরটা লক করেছিলাম সেই জন্য এটা এখানে ক্লিক করে এটাকে হাইড করে দিলাম। তাহলেই দেখুন এখানে ক্যালকুলেটর অ্যাপসটা দেখা যাচ্ছে না। আপনি ক্যালকুলেটর সার্চ করেও এখানে ক্যালকুলেটর অ্যাপসটা দেখতে পাবেন না। ন্যাচারালি আমাদের অ্যাপ ড্রয়ারের ভিতর যে ক্যালকুলেটর অ্যাপটা ছিল সেটা হাইড হয়ে গেল, এবং আমাকে ক্যালকুলেটর অ্যাপসটা ইউজ করতে গেলেই এই ক্যালকুলেটর অ্যাপসটা ইউজ করতে হবে। এবার এটা যখনই ওপেন করতে চাইবো তখনই দেখুন আমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই ক্যালকুলেটর অ্যাপসটা ওপেন হবে না। এইভাবে আপনি খুব ইজি মেথডে আপনার মোবাইলের যে কোনো অ্যাপসকে আপনি লক করে রাখতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।